نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিনের জন্য সবাই লাখ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলে শেষ নয় যে দয়াল নবীর বিনা শাফায়েত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না সেই মহান বিষয়ে দূত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই আমি আজকে আপনাদের সামনে যে ঘটনাটি তুলে ধরবো সেটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আসমান সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তার কাছে বড় শব্দটি কোন থেকে উৎপত্তি, এর অর্থ হলো বিজলির বৈদ্যুতিক গতি সম্পন্ন। হযরত ছোট ঘোড়ার থেকে বড় এই জাতিরকে প্রাণী হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন। আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছিলেন সমস্ত পয়গম্বরের রূহ সেখানে ছিল। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শুরু করলেন। কুরআন কারীমের মধ্যে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অর্থ সমস্ত দুর্বলতা অক্ষমতা পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে তার নিদর্শন দেখাবার জন্য রাজনীতিতে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়। পৃথিবীতে কোন রাসূল ও পয়গম্বরের মেরাজ হয়নি, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে। পৃথিবী থেকে সূর্য প্রায় 9.30 লক্ষ মাইল দূরে অবস্থিত। এই সূর্য রয়েছে গ্যালাক্সি ঘুরে গ্রহ নক্ষত্র সেটা তো কত দূর, অথচ এমন বহু তারকা রয়েছে যে পৃথিবী সৃষ্টির পর আজ পর্যন্ত তাদের আলো পৃথিবীতে স্পর্শ করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরফে চড়ে সিদরাতুল মুনতাহায় গেলেন। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় লাগতেছিল, তিনি যেন কার আওয়াজ শুনতে পেলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন তখন বিলালকে বলল, হে বিলাল, তুমি কি এমন আমল করো আমাকে শোনাও। বিলাল বলল, ওগো রাসূল, যা কিছু আমল করে আপনি তো জানেন। এর মধ্যে আমার খাস আমল হচ্ছে যে আমি যখন উযু শেষ হয় আমার, তখন সঙ্গে সঙ্গে আমি উযু করে 2 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এই 2 রাকাত নফল নামাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের আওয়াজ সিদরাতুল মুনতাহায় পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিদরাতুল মুনতাহায় বসেছিলেন তাকে ভয় লাগতেছিল, তখন তিনি এই পায়ের আওয়াজ শুনে তার ভয়টা কমে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, আপনি যান, আর আমি যেতে পারবো না। আমি যদি আর একটু অগ্রসর হয়ে একটু যদি এগিয়ে যাই তাহলে আমি সঙ্গে সঙ্গে পুরে জলে ছাই হয়ে যাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাওয়ার পূর্বে এই কথাটি বলে গিয়েছিল যে আপনার জন্য, আপনাকে নেওয়ার জন্য এখান থেকে একটি কুদরতি ব্যবস্থা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রফরফ নামক এক বিছনা এলো। সেই বিছনা চড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন, তার সঙ্গে কথাবার্তা করলেন এবং তার জান্নাত জাহান্নাম তিনি যে বানিয়েছেন সমস্ত কিছু দেখলেন। আসার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে তিনি যে কূপ থেকে উযু করে গেছেন সেই কূপ থেকে এখনো পানি পড়তেছে, যে গেট থেকে বের হয়েছেন সেই কূপ এখনো কাঁপছে, যে বিছনা থেকে উঠেছেন সেই বিছনায় এখনো উষ্ণতা রয়েছে। তাহলে একটু ভেবে দেখুন যে আল্লাহ তাআলা তার হাবিবকে, তার বন্ধুকে কত জলদি, কত তাড়াতাড়ি, কত দ্রুত তার কাছে নিয়েছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা এটা ভেবে নিতে পারি যে যখন কোনো রাষ্ট্রপতি অন্য দেশ থেকে আমাদের দেশে আসে তখন মাইক্রোফোন যা কিছু সমস্ত কিছু দিয়ে এলান করে দেওয়া হয় যে ইনি এই রোড দিয়ে যাবেন, এই রাস্তাটিকে ক্লিয়ার করে রাখো, এই রাস্তার সমস্ত গাড়িকে বন্ধ করে রাখো। তেমনই হতে পারে আল্লাহ তার হাবিবকে নিয়ে যাওয়ার জন্য সমস্ত কিছু হযরত জিবরাইল আলাইহিস সালামের দ্বারা করে নিয়েছেন। মেরাজ শুধু এই কারণে হয়, মেরাজ নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কারণের জন্য হয়েছে। নামাজ তো হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্বারা আল্লাহ তাআলা ফরজ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে নিজের সামনে এনে নামাজ ফরজ করে দিয়েছেন। যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় গিয়েছিলেন? আমাদের নবী বলল, আল্লাহর কাছে গিয়েছি, ৫ ওয়াক্ত নামাজ পড়ে আসতেছি।
মুসা আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো নামাজ তোমার উম্মত পড়তে পারবে না, তুমি যাও আল্লাহর কাছে ফিরে যেয়ে একটু কম করে আসো। এমন করে যায় আবার আসে, যায় আবার আসে, এমন করে অনেকবার যাওয়া আসা পর 5 ওয়াক্ত নামাজ হয়। সেই থেকে আমাদের শুরু হয় 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত খায়েশ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে বাড়ি ফিরেছেন, সকালে তিনি যখন মক্কাতে নামাজ পড়তে যাবেন, আবু লাহাব বলল, ও আল্লাহর হাবিব, তুমি না রোজ নতুন নতুন কথা বলো, আজকে কি কথা আছে আমাকে শোনাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু লাহাব, আজকে এই কথা যে আমি কিছুক্ষণ আগে সিদরাতুল মুনতাহা থেকে আসলাম এবং আমি মিরাজ করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছি। তারপর আবু লাহাব বলল যে, তুমি যা কথা বলেছো সমস্ত কথা কিন্তু আমি আবু বকরকে বলে দেবো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যাও তুমি বলো, কাকে বলার আছে বলে যাও। আবু লাহাব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন। আবুকে বলল, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এইভাবে বলেছেন, তিনি এই কাজ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমার রাসূল যেটা বলেন সেটা সত্য, আমি কখনো সেটা অমান্য করতে পারি না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই সত্য ছিলেন যে তিনি কখনো মিথ্যা কথা বলতেন না। আল্লাহ তাআলা তার হাবিবকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, নামাজ ফরজ করে দিলেন, রোজা রাখার রোজা রাখার রোজা রাখার কথা রোজা রাখার আদেশ দিলেন। এমন বহু কাজ রয়েছে যেগুলো আমরা করি না। সমস্ত ফরজ কাজ আল্লাহ তাআলা সেই মেরাজের দ্বারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে দেন। আল্লাহ তাআলা কোরআন কারীম আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কারীম সম্পূর্ণ পেয়েছিলেন, তারপর কিছুদিন বাদ তার মৃত্যু হয়েছে। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, শুধু এই কারণে নয়, মেরাজ অনেক কারণে হয়েছে। যা কিছু হয়েছে সেটা অনেক বড় কাহিনী। আখির দাওয়ানা